আমাদের 2016 প্যানেল ক্যান্সেল যেটা হলো 8 জন গেলেন, তার মধ্যে 3 জন টিচার আর 2 জন ক্লার্ক, 3 জন গ্রুপ ডি। হ্যাঁ, সম্পূর্ণ ফাঁকা মানে কেউ নেই। টোটাল আমার 2 জন গ্রুপ সি ছিল আর 2 জন ক্লার্ক ছিল, এখন কেউই নেই, অফিস টোটাল ফাঁকা। বাধা তো যে কাজগুলো তারা করতো সবটাই স্টপ হয়ে যাচ্ছে, কিন্তু তা বলে ধরুন গ্রুপ ডি নেই বলে স্কুল গেট খোলা হবে না, এটা তো হয় না। তো যারা ধরুন সুইপার, আমার নাইট গার্ড, তারাই আপাতত গেট খুলছে, কিন্তু যেভাবে দায়িত্ব নিয়ে গ্রুপ ডিরা করতো, বাই ফেস মেয়েদের চিনতো, মেয়েদের যে সিকিউরিটিটা ছিল সেইটা আমরা মানে অভাব বোধ করছি। সেই হিসেবে আমরা কিছু টিচার্সদের অ্যালট করেছি যারা গেটে দাঁড়াবে, এবং মেয়েদের সিকিউরিটিটা তো আমাদের ভাবতে হবে। তো টিচার্সরা দাঁড়াচ্ছে আর ওই সুইপার আর নাইট গার্ড ওরা গেট খুলে দিচ্ছে টাইম টু টাইম, এইভাবেই চলবে। সমস্যা তো বটে, কারণ টিচার্সদের তো ক্লাস নিতে হবে, তারা তো গেটে দাঁড়াবে, এটা তো হয় না। তবুও যাদের অফ আছে আমরা একটু বলেছি যে একটু এখানে দাঁড়াতে, এবং তারা এই জটিল পরিস্থিতিতে সকলেই কোঅপারেট করবে এবং করছেও সেইভাবে। মানে অসুবিধা তো হচ্ছেই। পড়াশোনার এফেক্ট ধরুন 3 জন টিচার নেই, তো অ্যাটলিস্ট 25টা করেও যদি মিনিমাম আমি ক্লাস ধরি, 75টা ক্লাস আমার অফ হয়ে যাচ্ছে। সেখানে প্রফেশনালে যতটা সম্ভব প্রফেশনালে টিচার পাঠানো ততটা আমরা পাঠাচ্ছিও, কিন্তু সম্পূর্ণটা তো একজনের জায়গা আরেকজন তো ওইভাবে হয় না, সেইভাবেই চলবে, অসুবিধা তো হবেই। হ্যাঁ, জিআই অফিস থেকেও খোঁজখবর নিয়েছে, কটা পোস্ট ভ্যাকেন্ট হলো, আর অন্যান্য দপ্তর থেকেও নিয়েছে খবর। এর মধ্যে 3 জন তো সোলার প্যানেল থেকে বাতিল হয়েছে, এছাড়াও তো এক্সট্রা আপনাদের আগেও ভ্যাকেন্ট ছিল। হ্যাঁ ছিল তো, সেটা আমাদের প্রায় 4 জন। টোটাল এখন আপনার 7 জন টিচার কমলো। হ্যাঁ, সংখ্যাটা কমেছে। সেক্ষেত্রে পড়াশোনা চালানো, ক্লাস চালানোটাও তো সম্ভব। হ্যাঁ, ক্লাস চালানো খুবই অসুবিধা, টিচারদের খুব প্রচণ্ডই চাপ। তাদের এক্সট্রা ক্লাস মানে যা তাদের নেওয়ার কথা তার থেকে তারা বাড়তি ক্লাসই নেয়, তবুও স্টুডেন্টসের স্বার্থে এটা আমরা করে থাকি, কিন্তু এটা মানে প্রচণ্ডই লোড। আর এরপরেও ধরুন এই যেটা 3 জনের বাতিল হলো, এদের এক্সট্রা লোডটাও পড়বে, কারণ আমরা তো কোনো সাবজেক্ট অফ করে দিতে পারবো না। যে ক্লাসে যেটা পড়াতো সেটা সেই টিচার নেই বলে সাবজেক্টটা অফ হয়ে যাবে, এটা তো হয় না। সেটাকে আমরা অন্য টিচারদের দিয়ে যেভাবেই হোক আমরা চালাবো, কারণ মেয়েদের তো আমরা ওইভাবে ওই সাবজেক্টটা অফ করে দিয়ে ওই সাবজেক্টটা পড়ানোই হবে না স্কুলে, এটা তো হয় না। এইভাবেই আমরা চালাবো। সেটা ওই কত হবে, 1152 আমাদের স্টুডেন্ট আছে ধরুন। কতজন রইল এখন? 31। কোনো অর্ডার এসেছে আপনাদের কাছে? না, এই মুহূর্তে কোনো এখন অব্দি অর্ডার আসেনি, মেলে কিছু আসেনি। যারা চাকরি বাতিল হয়েছে তারা কি আসছে না? তারা পরের দিনটা এসেছিল, তারপর থেকে আর আসছে। তো আমাদের মিড ডে মিল সংক্রান্ত যে সেটা একটা নির্দিষ্ট নিয়মেই চলে, যে খাবার দাবার বের করা, সেগুলো গ্রুপ ডি স্টাফেরা করলেও আমরা টিচারদেরও তত্ত্বাবধান থাকতো। আমরা রেগুলার আমাদের একটা রুটিন ছিল, প্রত্যেকে এই দিনে এই টিচাররা গিয়ে ওখানে দাঁড়াবে, দেখবে ডিস্ট্রিবিউশন, মেয়েদের কি খাবার পছন্দ অপছন্দ সব কিছু নিয়ে তারা একটা সুপারভাইজ করতো। তো এখন এই পরিস্থিতিতে গোটাটাই কতটা অ্যামাউন্ট কি বের হবে, কি ব্যাপার, প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে সংখ্যা নেওয়া, সেগুলো কিন্তু মূলত ওরাই করতো আমাদের। হ্যাঁ, আমাদের একটা সুপারভিশন থাকতো। তো এবং ওরা খুব এফিসিয়েন্টলি হয়ে গেছিলো, ওদেরকে শেষে দেখতে হতো না ওরা ভালো ভালো। তো এখন সেই দায়িত্বগুলো আমাদের উপরে সে পড়েছে। ক্লাস তো আছেই, সেগুলো তো বেশি বেশি পড়লোই,
তার সাথে আবার এই দায়িত্বটা আমাদের হিসেব করে বের করে দেওয়া, এই মেয়েদের কোন কাছে কত মেয়ে খাবে সেগুলোর হিসেব রাখা, সেগুলোকে ইনফর্ম করে যারা কুক আছে তাদের জানানো, এই ব্যাপারগুলো আমাদের এবার রেগুলার সেটা করতে হবে এই টিচিংয়ের সাথে সাথে এগুলো। কারণ অফিসের কাজ তো রেগুলার অনেক কিছুই থাকে, সেই কাজের দায়িত্ব আমাদের টিচারদেরকে নিতে হবে। তা নাহলে তো টিচিংয়ের ব্যাপারটা যেমন টিচাররা ভাগ ভাগ করে ঠিক আছে, কিন্তু অফিসের দায়িত্ব রেগুলারের ব্যাপার, অফিসিয়াল কাজকর্ম জমা পড়ে থাকবে, সেটা তো আমাদের সকলকেই দায়িত্ব নিতে হবে যতদিন না এই সিচুয়েশন থেকে না বেরোনো হচ্ছে। তো অসুবিধা তো সেক্ষেত্রে খুবই। আমার নাম রাজ্যশ্রী পাল। কোন ডিপার্টমেন্টে? আমি ডিগ্রি অফিসটা। আচ্ছা, অফিসে যত কাজ করি। তারপরে কি আপনি রিটায়ার্ড হয়ে গেছিলেন? হ্যাঁ, তারপর এখনো আমাকে কাজ করতে হয়। আমি দেখেছি বলছি সব কিছু মনিরবাবু, হ্যাঁ, বলছি সেক্রেটারিবাবু বলেছে লোক কাজে একটু পরিবার। এখন তো এই মানে গেট খোলা বন্ধ করা যে যারা ছিল সবাই তো চাকরি চলে গেছে তাদের। হ্যাঁ হ্যাঁ, সব তো চাকরি চলে গেছে ওদের, ওরা আচ্ছা। এখন নেই। আচ্ছা, এখন মোটামুটি সব আমি একাই বর্দি যা বলে তাই করি। এখন তাদের কাজগুলো সব কিছুই টুকটাক করে করতে হচ্ছে। হ্যাঁ, টুকটাক করে করি, বর্দি যা যা বলছে সেইগুলো আমি করি। আচ্ছা, বর্দির পরেই সব নির্ভর, বুঝলেন তো? বর্দি যা বলবে তাই। আর সেইখানে রঞ্জিতবাবু বলেছে তুই কর, রঞ্জিতবাবুর অনুরোধেও করছি, বর্দি অনুরোধে বেশি। গেট ফেট খোলার এখন কেউ কেউ তো নেই তো। না, ওইসব না, আমি করছি আর কি করি। আর ওদিকে এই বাবুরা আমাকে ঝাঁট দেওয়ালো, পরেও একটু মাঝে মাঝে বলি এই করে দিচ্ছে বাবুরাম। এখন সব কিছুই আপনাকে করতে হচ্ছে এই এদের কাজগুলো। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম কার্তিক। নিশ্চিন্তে ছিলেন? হ্যাঁ, তাদের উপর তো আমরা খুব নিশ্চিন্ত ছিলাম, বিশেষ করে আমরা মেয়ের মা। একটা গার্লস স্কুলে মেয়েরা যে স্কুলে ঢুকতো কি ঢুকতো না, আমরা বেশ দায়িত্বে থাকতাম। মানে ওনারা যে দায়িত্বে ছিল আমরা নিশ্চিন্তে থাকতাম যে ওনারা দায়িত্ব সহকারে কাজটা করতেন, আমাদের চিন্তা ছিল না। হ্যাঁ, কিন্তু এখন তো ভীষণ চিন্তা হয়ে গেল, কেন আমার ক্ষেত্রে আমার মেয়েই যেমন পুলকারে আসে, এবার গাড়ি থেকে নেমে আদৌ ঢুকছে কিনা বা সেখান থেকে বেরিয়ে যাচ্ছে কিনা, সেটা তো একটা ভীষণ চিন্তার বিষয়, যেটা আমরা খুব নিশ্চিন্ত বিষয়। কারণ রোজ তো আর ওর সাথে আসা আমাদের সম্ভব না, আমাদের কাজ থাকে। তো এটা নিয়ে আমরা খুবই চিন্তায় আছি এবং খুব দুঃখজনক একটা ঘটনা। সেটা যদি কোনোভাবে কোনো ইয়ে করা যায় সেটা হয়। সরকারের দ্রুত এই পদক্ষেপগুলো কি নেওয়া উচিত? অবশ্যই সরকারের দ্রুত এই পদক্ষেপগুলো নেওয়া উচিত, কারণ এখানে দেখুন যারা বেআইনিভাবে ঢুকেছিল কিন্তু তাদের জন্য কিছু কিছু যেমন টিচাররাও গেছেন, সেই টিচাররা যারা পরীক্ষা দিয়ে সফল হয়েছেন তাদেরও চাকরি চলে গেছে, এবং যারা ক্লার্কে আছেন, গ্রুপ ডিতে আছেন বা এই দারোয়ানে যারা আছেন তাদেরও গেছে। এবারে যারা মানে কী বলবো ন্যায্যভাবে ঢুকেছিলেন, হ্যাঁ অনৈতিকভাবে যারা ঢুকেনি তাদের জন্য, যারা ভালোভাবে ঢুকেছেন তাদের চাকরিটা চলে গেছে, এটা তো খুবই দুঃখজনক। এবং এই নিয়ে বলার বলতে সরকারকে আমরা সরকারের কাছে ইয়ে করি যে আপনারা এটা দুটো পদক্ষেপ দিন, যেটা ভালো হয় সেটা তাড়াতাড়ি বিবেচনা করে সেই জায়গাটাকে ঠিক করে আনুন। এবং এতে ছেলেমেয়েদের পড়াশুনোরও অনেক ক্ষতি হবে, অনেক টিচার চলে যাওয়াতে ক্লাসেরও অনেক সমস্যা হবে। তারপর যারা ধরুন এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের অনেকে খাতাও অনেক টিচাররা দেখছেন, সেক্ষেত্রেও হয়তো হতে পারে, আমাদের ধারণা নেই, কিন্তু যদি হয় সেটাও খুব খারাপ হবে, ক্ষতি হবে। তো সরকার এই নিয়ে যদি দুটো পদক্ষেপ কিছু নেন তাহলে খুব ভালো হয়। কি নাম দিদি আপনার? পৌলমী মুখার্জি কুণ্ডু। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।